পর্যাপ্ত মেশিন ও বেড না থাকায় নোয়াখালী 250 শয্যার জেনারেল হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিটে সেবা বঞ্চিত অনেকে। আছে চিকিৎসক ও নার্স সংকটও। সাধারণ মানুষের ডায়ালাইসিস সেবা নিশ্চিতে দ্রুত এসব সমস্যা সমাধানের দাবি রোগী ও স্বজনদের। 2018 সালের সেপ্টেম্বরে 10টি মেশিন ও 10টি বেড নিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে গড়ে তোলা হয় কিডনি ডায়ালাইসিস ইউনিট, যার তত্ত্বাবধান করেন আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাক্তার ফজলে এলাহি খান। মূলত মেডিকেল কলেজে নিজস্ব হাসপাতাল না থাকায় এটি জেলা সদর হাসপাতালে স্থাপন করা হয়। বর্তমানে 20টি ডায়ালাইসিস মেশিন ও 16টি বেড থাকলেও তা অপ্রতুল। আছে চিকিৎসক ও নার্স সংকটও। এতে চিকিৎসা নিতে এসে ভোগান্তিতে রোগীরা। ডায়ালাইসিস দিতে গিয়ে আপনার যেসব জিনিসের প্রয়োজন হয়, ব্লাড লাইন, ডায়ালাইজার, হ্যাপারিন, ডিসপোজেবল সিরিঞ্জ, সেট, মানে এটসেট্রা বিভিন্ন অনেক জিনিস প্রয়োজন হয়, যেটা আমাদের চাহিদার তুলনায় অনেক অনেক কম। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বেসরকারি হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ব্যয়বহুল হওয়ায় অনেকের কাছেই সরকারি হাসপাতালেই শেষ ভরসা। তাই এর পরিষেবা বাড়ানোর দাবি রোগী ও স্বজনদের। সপ্তাহে 2টা ডায়ালিসিস দেওয়া হয়, ধরেন এখানে খরচটা একদম কম, সীমিত। সহযোগিতা পাচ্ছি। বাইরে হলে আমাদের অনেক ব্যয়বহুল চিকিৎসা হিসাবে আমাদের হয়তো অপারগতা সৃষ্টি হতো। এখানে স্টাফ যারা আছে তারা সহযোগিতা করে, কিন্তু স্টাফদের যে ইনস্ট্রুমেন্টের দরকার ওগুলো এখানে যথেষ্ট নেবেন কি নেই। সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এখানে কিন্তু আমাদের সরকারি জনবল খুবই কম। আমরা শুধু নার্স যারা ওরা সরকারি, আর সাথে আমাদের 3 জন মেডিকেল অফিসার, 1 জন কনসালটেন্ট এখানে নিয়মিত ডিউটি করছেন, আর 6 জন আমরা টেকনিশিয়ান পেয়েছি। 2018 সালে ডায়ালাইসিস বিভাগ চালুর পর থেকে এখনো পর্যন্ত প্রায় 40,000 রোগীকে সেবা দেওয়া হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।